হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আমার পেজ থেকে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা একদম সকালে চা নাস্তা দিয়ে শুরু করছি। আসলে আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তো ভাবলাম যে অনেক সময়ই থাকে যে সময় প্রতিদিনই প্রায় একটু তাড়াতাড়ি উঠি, বাট দেখা যায় কি রান্নাবান্নার কাজ করতে করতে না একদম 10টা বা 9টা 10টা ছাড়া একদম নাস্তাই খাওয়া হয় না। হ্যাঁ, তো আজকে ভাবলাম যে না, আগে ঘুম থেকে যেহেতু উঠেছি, আগে চা নাস্তা খেয়ে তারপর হচ্ছে ঘরের কাজ করব। তো অন্য দিন থেকে আজকের দিনটা একটু ব্যতিক্রম হলো। তো দেখেন আমার এই পাতিলটার চেহারা, এটা দেখতে মনে হবে যে কত বছর আগের পাতিল, মনে হবে এরকম, বুঝছেন? তো কিছু করার নাই, আসলে আমার যে কোনো পাতিলই, ম্যাক্সিমাম পাতিলের এই অবস্থা। পাতিলের কোনো সাইজ নাই, কিছু নাই, কালার নাই, মানে বাঁকা ধাকা এরকমই হয়ে আছে। হয়তো বা আমি রাঁধুনি বেশি ভালো সেই কারণে। তো তারপর দেখেন এখন আমি চাও কিন্তু আবার 2টা কাপে 2 রকম চা বানাচ্ছি। সেটা হচ্ছে এই আমার যে প্রথম যে আমি কফি কাপটার মধ্যে চা বানাচ্ছিলাম সেই কাপটা একটা পড়ে ভেঙে গিয়েছে, তো কি করার। তো এই জন্য কী করলাম, একটা নর্মাল কাপ নিলাম আর একটা হচ্ছে কফি কাপ নিলাম। 2টা হলে খুবই দেখতেও সুন্দর লাগতো, অনেক ভালো লাগতো। কিছু করার নেই, যেহেতু একটা আছে তো একটাতেই বানাবো। তারপর হচ্ছে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিলাম। আরও একটি জিনিস দেখেছি, যদি একটু তাড়াতাড়ি নাস্তা খাওয়া হয় তাহলে না মানে আবার 10টা 11টার মধ্যেই ক্ষুধা লেগে যায়। এই জন্যই অনেক সময় আমি কী করি, একবারই নাস্তা খাওয়ার চেষ্টা করি, যেহেতু শরীরটা একটু তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো যেহেতু আজকে খুব সকালে নাস্তা খেয়েছিলাম, তারপর আমার আবার অনেক ক্ষুধা লেগেছিল। এরপর আমি কী করলাম, একটু পরোটাও বানিয়ে নিলাম। তো পরোটাটা সম্পূর্ণ বানানো আর দেখালাম না, এখানে 3টা পরোটার মতো বানিয়েছিলাম। এরপর পরোটাটা খাওয়া শেষ করে ভাবলাম যে কী রান্না করব। তো দেখি যে অনেকগুলো সবজি, এখন কোনটা রেখে কোনটা রান্না করব, সবজি থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর যেই সবজিগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছে সেগুলোও কেটে কুটে একসাথে করে নিলাম, আর আজকে একটু বেশি করে রান্না করে রাখছি। সময় যত যাচ্ছে ততই মনে হচ্ছে কাজের চাপ আরও বেড়ে যাচ্ছে। তো ভাবছি এখন থেকে আর এত একেবারে তাজা তাজা রান্নাবান্না করে খাওয়ার কোনো দরকার নাই, অনেকগুলো করে রাখবো, তারপর সেটা যতদিন শেষ না হবে ততদিন খাবো। এরপর দেখেন ডালগুলো কিন্তু অনেক দিন হয়েও নি, মাত্র 2 মাস হয়েছে। দেখেন ডালের ভিতর থেকে একটা পোকা কীভাবে বের হচ্ছে, মানে সবগুলোর মধ্যে হয়নি, কিছু ডাল হয়েছে। আর পোকারা এত দ্রুত, মানে ডালগুলো কেটে আমার হাতে কিন্তু কিছু ছিল না, এই ডাল ধরে মানে সবগুলো একদম বেসন করে ফেলছে, আর মনে হয় কিছুদিন গেলে এগুলো বেসনই হয়ে যেত। তো তারপর আমি ভাবছি যে এতগুলো ডাল, কিছুটা ডাল ভিজিয়ে নিই, তারপর সন্ধ্যার দিকে একটা নাস্তা করা যাবে। দেখা যায় কি, যেই দিন একটু নাস্তা খাই সেদিন বলতে গেলে 2-3 বার করেও নাস্তা খাওয়া হয়, এটা আর কি। তো এই যে ডালগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে ভিজিয়ে রাখবো। তো বুটের ডালের পেঁয়াজুটা কিন্তু অনেক বেশি মজা হয়, আমি বুটের ডাল পেঁয়াজু অন্য পেঁয়াজুর চেয়ে একটু বেশি মজা। তারপর হচ্ছে গিয়ে ডাল ভিজিয়ে রাখার পর ফ্রিজ থেকে খুঁজে খাজে 2টা মাছের মাথা পেলাম, তো এখন এগুলো দিয়ে সবজিটা রান্না করব। এখানে হচ্ছে মূলা, সিম, তো এই 2টা সবজি রান্না করব। তো অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন আমার যত ভিডিও আছে সব কিছু আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।